আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি মেহজাবিন খানম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটি টাকার দুর্নীতির অভিযোগে নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক সাময়িক বরখাস্ত। বিস্তারিত জানাচ্ছিলেন স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে। ভুয়া বিল বাউচার, নিয়োগ বাণিজ্য ও আর্থিক অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তদন্ত ও অডিট কমিটির প্রতিবেদনে দীর্ঘদিনের বিভিন্ন আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়ার পর গত ৭ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কলেজ পরিচালনা কমিটি জানিয়েছে, চূড়ান্ত বহিষ্কারের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা করার দাবিও জানিয়েছেন কলেজের সাবেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তবে সব অভিযোগ অস্বীকার করে আহমেদ শফিক দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। সভাপতি মহোদয় চিঠি দিয়েছেন, সেখানে উল্লেখ করা আছে যে আমার নামে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিষয়ে অভিযোগ আছে। কি অভিযোগ আছে বিস্তারিত আমি জানি না, তবে এটুকু বলবো, আমি যতদিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি অত্যন্ত সততা, নিষ্ঠা সঙ্গে আমি দায়িত্ব পালন করেছি। কোনো ধরনের দুর্নীতি, স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত। ওখানে একটা অডিট কমিটি করে দিচ্ছেন উনি, শিক্ষক এবং তৎকালীন সময় এবং ২৪-এর পরে তো এই যে যোদ্ধা, জুলাই যোদ্ধা দুইজন, একজন হলো মানিক আর একজন হলো নতি, এদেরকে ওই সদস্য হিসেবে রেখেছিল। তারা এই আবার অডিট করার পর এখানে কিছু টাকা পয়সার গরমিল, বিভিন্ন রকম সমস্যা, হিসাবের অসুবিধা, এগুলো দেখা যাচ্ছে। অডিটের সদস্য হিসাবে যা পেয়েছি ওই প্রেক্ষিতে বলা যায় অনেক দুর্নীতি আছে, শিক্ষকদের সাথে উদ্ধতপূর্ণ আচরণ এবং ক্ষমতার অপব্যবহার, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, এইসব কারণেই সকল শিক্ষক 100% অনাস্থা দিয়েছে। এই জন্যই মূলত, আর পিছনে আরো কিছু থাকতে পারে, তবে সেদিকে আমি না বলি। অনেক বাউচার আছে ওনার। একটা পর্যায়ে ৫ আগস্টের পরে তখন শিক্ষকরা তৎকালীন গভর্নিং বডির সভাপতি ওই মাননীয় বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ দাখিল করে। ওর প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার এবং তৎকালীন গভর্নিং বডির সভাপতি উনি একটা অডিট কমিটি গঠন করে দেন। সেই কমিটি অডিট করে আর্থিক দুর্নীতি পেয়েছে এবং এর পরবর্তীতে বর্তমান যিনি গভর্নিং বডির সভাপতি, ওই সময় বিদ্যুৎ শাহী ছিলেন, পরবর্তীতে উনি সভাপতি হন। সভাপতি হওয়ার পর এটা মিউচুয়াল করে এবং অধ্যক্ষ মহোদয় সহ শিক্ষক, ছাত্র এবং গভর্নিং বডি কমিটির সবাই সম্মিলিতভাবে কলেজটা পরিচালনা করা শুরু করে। কিন্তু একটা পর্যায়ে ওনার যে ওই অবস্থান, অধ্যত্বপূর্ণ আচরণ, সেই আচরণ আরো বেড়ে যায়। শিক্ষকদের সাথেও যেমন বাড়ে, কর্মচারীদের সাথেও বাড়ে, ইভেন গভর্নিং বডির সাথেও ওনার সেই এটা বেড়ে। তারপরে এমন এক পর্যায়ে আসে, যে পর্যায়ে এসে উনি গভর্নিং বডির সভাপতি মহোদয়ের সাথে সম্পর্ক ছেদ করেন। এর প্রেক্ষিতে পরবর্তীতে গভর্নিং বডি বারবার কি করে পর্যালোচনা করে ওনার সাথে মানে কিভাবে করা যায়, সবকিছু মিলে পরবর্তীতে আর সেটা সমন্বয় হতে হয় না।